সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছে পলাতক শেখ হাসিনা, মন্তব্য সার্জিস আলমের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বিগত 16 বছর খুনি শেখ হাসিনা বাংলাদেশ পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জোরপূর্বক গুম, ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা, জুলাই গণহত্যা সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিচার চেয়ে এই সমাবেশের আয়োজন করে মায়ের ডাক নামের একটি অরাজনৈতিক সংগঠন। সার্জিস আলম বলেন, বিগত 16 বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে নামার চেষ্টা করেছে, কিন্তু সব জুলুম অত্যাচারের পর যখন দল মত বয়স ভুলে সবাই একসঙ্গে রাজপথে নেমেছে, ঠিক তখনই খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, বিগত 16 বছর যখন প্রয়োজন হয়েছে, যেভাবে প্রয়োজন হয়েছে, পুলিশকে ব্যবহার করছে খুনি শেখ হাসিনা। সাধারণ মানুষকে বিভিন্ন ট্যাগ দিয়ে জেলে নিয়েছে, খুন করেছে, গুম করেছে। সমাবেশে সভাপতির বক্তব্য করেন মায়ের ডাক সংগঠনের আহ্বায়ক শারমিন ইসলাম। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি উপস্থিত ছিলেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তর আমির সেলিম উদ্দিন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র সামন্তা শারমিন এবং মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আর অনেকেই উপস্থিত ছিল। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।